আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করছি সবাই ভালো আছেন। আজ হাজির হয়েছি দীপ্ত টিভির আলোচিত সিরিজ দেনা পাওনার ৩১৬তম পর্বের এক্সক্লুসিভ আপডেট নিয়ে। এই পর্বটি মিস করলে পরে আফসোস করতেই হবে। এই পর্বে আমরা দেখতে পাব ইরফানের বাবা নিজের রাগ আর অভিমানে জ্বলতে জ্বলতে রহমানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে। সে সরাসরি পুলিশের কাছে ফোন করে রহমানের গোপন ব্যবসার তথ্য ফাঁস করার উদ্যোগ নিবে। ঠিক তখনই চিফ মহাতাব এসে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। চিফ বলবে, স্যার মাথা ঠান্ডা করুন, আমি আছি না, আপনি শুধু আমাকে সময় দিন। আমি এমন কিছু করব যাতে টাকাও জোগাড় হবে আর রহমানও টের পাবে কার সাথে খেলতে গেছে। এদিকে পারি এসে নাদিয়াকে চেপে ধরবে। আন্টি, আমি আপনার কাছে কিছু চাইবো আর সেটা আপনি দিতে বাধ্য। আমার ইরফানের মৃত্যুর প্রতিদান চান, তাই না? তাহলে যিনি এই ঘটনার নেপথ্যে সেই চিপের মুখোমুখি হতে চাই আমি। নাদিয়া অবাক হয়ে বলবে, তুমি যা জানতে চাও সেটা তো তুমি জানোই। ওসমান আলী খানের আজকের মুখপাত্র মহাতাব সেই চিপ। অন্যদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে যখন উকিল সাহেব এসে বলবে, শুনুন, এই মামলা খুবই জটিল এবং উচ্চ মূল্যের। ছাড়িয়ে আনতে হলে প্রস্তুতি নিতে হবে ভালোভাবে। শুধু টাকা খরচ নয়, আইনি লড়াইও খুব কষ্টকর হবে। এসব শুনে পরিবার পুরোপুরি দিশেহারা হয়ে পড়বে। এদিকে মিতু ও সারা গোপনে ষড়যন্ত্রে মেতে উঠবে। মিতু বলবে, তুই একদম ঠিক করেছিস, পল্লবকে বোকা বানানোই ছিল সেরা কাজ। এখন আর জীবনটা এমনভাবে নষ্ট করবি যাতে সে আর মাথা তুলতে না পারে। সারা হেসে বলবে, ভাবি, শুধু পল্লব না, তার বোন পারমিতার জীবনও আগুন লাগিয়ে দেব। ইরফান ভাইকে হারিয়ে আমি আর কিছু হারানোর ভয় পাই না। এই পর্বে এমন আরও বহু চমক অপেক্ষা করছে দর্শকের জন্য, তাই ৩১৬তম পর্বটি যেন কেউ মিস না করেন। দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে নির্ধারিত সময়ে দেখে নিন এবং মন্তব্য করে জানিয়ে দিন আপনার মতামত কেমন। আজকের আপডেট ছিল এখানেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। গল্পের নাম শেষ চিঠি। ভূমিকা, একটি শহরের ব্যস্ত জীবনের মাঝে দুই তরুণ তরুণীর নিঃশব্দ প্রেমের গল্প। তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু সমাজের বাধা, পারিবারিক চাপ ও নিজেদের ভিতরের দ্বিধা তাদের সম্পর্ককে জটিল করে তোলে। গল্পের সারাংশ, রাহুল একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার স্বপ্ন একদিন প্রতিষ্ঠিত হয়ে নিজের ভালোবাসাকে জয় করবে। অপরদিকে মায়া উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যার জীবন সাজানো গোছানো কিন্তু হৃদয়ে একাকিত্ব। তাদের দেখা হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। বইয়ের পৃষ্ঠার ফাঁকে ফাঁকে গড়ে ওঠে বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। কিন্তু সমাজের চোখে এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়। মায়ার পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় না। রাহুল চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু সময়ের অভাবে মায়ার পরিবারের চাপ বাড়তে থাকে। একদিন মায়া রাহুলকে জানায় তার বিয়ে ঠিক হয়েছে। রাহুল ভেঙে পড়ে, কিন্তু কিছু বলতে পারে না। উপসংহার, বিয়ের দিন মায়া রাহুলের জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে সে ভালোবাসার কথা, কষ্টের কথা এবং ভবিষ্যতে আবার দেখা হওয়ার আশার কথা লেখে। রাহুল সেই চিঠি পড়ে চোখের জল ফেলল, কিন্তু মায়ার সুখের জন্য প্রার্থনা করে। এই গল্পটি প্রেম, ত্যাগ এবং সমাজের বাধার মাঝে ভালোবাসার সংগ্রামের প্রতিচ্ছবি। অপেক্ষার শেষ প্রহর, সময়কাল। পরিচয়, নায়ক আরিফ ছোট একটি শহরের তরুণ, স্বপ্ন দেখে বড় শহরে গিয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। নায়িকা মায়া একই শহরের মেয়ে, যার চোখে ছিল আরিফের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। গল্পের সারাংশ, প্রথম অংশ পরিচয় ও বন্ধুত্ব। আরিফ ও মায়ার পরিচয় হয় স্কুল জীবনে।
দুজনেই মেধাবী, তবে আরিফের লক্ষ্য ছিল শহরের বাহিরে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করা। মায়া চুপচাপ আরিফকে ভালোবাসত, কিন্তু কখনো প্রকাশ করেনি। দ্বিতীয় অংশের বিচ্ছেদ ও প্রতিশ্রুতি। আরিফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শহরে চলে যায়। বিদায়ের সময় মায়া তাকে একটি চিঠি দেয়। সেখানে তার অনুভূতির কথা লেখা ছিল। আরিফ প্রতিশ্রুতি দেয় পড়াশোনা শেষ করে ফিরে এসে মায়াকে বিয়ে করবে। সময়ের স্রোতে আরিফ শহরের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। নতুন বন্ধু, নতুন পরিবেশ, মায়ার কথা ধীরে ধীরে ভুলে যায়। মায়া প্রতিদিন আরিফের চিঠির অপেক্ষায় থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। প্রত্যাবন। 5 বছর পর আরিফ ফিরে এসে শহরে। সে মায়ার বাড়িতে গিয়ে দেখে মায়া আর নেই। তার বাবা মা জানায় মায়া কয়েক মাস আগে মারা গেছে। তার মৃত্যুর আগে প্রতিদিন আরিফের চিঠি অপেক্ষায় থাকত। অনুশোচনা। আরিফ মায়ার কবরের পাশে বসে কাঁদে। সে বুঝতে পারে তার অবহেলায় সে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়েছে। তার চোখে জল, ধীরে হৃদয়ে অনুশোচনা। ভাষা ও আবেগ প্রবণতা। বর্ণনা। প্রতিটি দৃশ্য বিস্তারিতভাবে বর্ণনা করুন, যেন শ্রোতারা চোখ বন্ধ করে কল্পনা করতে পারে। সঙ্গীত। পটভূমিতে হালকা সুরের সঙ্গীত ব্যবহার করুন, যা আবেগে আরও গভীর করবে। এই গল্পটি আমাদের শেখায় মায়ার মতো অনুভূতি প্রকাশ না করলে প্রিয়জনকে হারাতে হয়। ভালোবাসা যতই গভীর হোক না কেন, তা যদি সময় মতো প্রকাশ না করা যায়, প্রকাশ না পায়, তবে তা ব্যর্থ রূপ নেই। স্ক্রিপ্ট বা চান আমি আপনাকে সহায়তা করব। গল্পের শেষ চিঠি। অবশ্যই নিচে দীর্ঘ ব্যর্থ প্রেমের তুলে ধরা হলো, যা গল্পের নাম শেষ চিঠি। তো ভূমিকা কি? একটি শহরের ব্যস্ত জীবনের মাঝে দুই তরুণ তরুণীর নিঃশব্দ প্রেমের গল্প। তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু সমাজের বাধা, পারিবারিক চাপ এবং নিজেদের ভিতরের দ্বিধা তাদের সম্পর্কে জটিল করে তোলে। গল্পের সারাংশ তুলে ধরা হলো। এই সারাংশের মধ্যে রয়েছে আরও আকর্ষণীয় কিছু কথাবার্তা, যেটা প্রকাশ পায়নি। তাদের রাহুল এবং মায়ার মধ্যকারের ভালোবাসা, যেখানে ছিল ব্যর্থতা। রাহুল একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার স্বপ্ন ছিল একদিন প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে। সে ভালো কিছু করবে, দেশের বাহিরে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করবে এবং তার ভালোবাসাকে জয় করবে। অপরদিকে মায়া উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যার জীবন ছিল খুবই সুন্দর কিন্তু একাকিত্ব। তাদের দেখা হয় বিশ্ববিদ্যালয়ে। বইয়ের পৃষ্ঠার ফাঁকে ফাঁকে গড়ে ওঠে বন্ধুত্ব। হাঁটিও দেওয়া হচ্ছে। এই যে ছাগলের খাবার, ছাগলের আম। মানুষে পাচ্ছে না আম, আর খাচ্ছে ছাগল। ধরো, খাও খাও, পেট পিটে খাও। এই যে ওর পানি, এই যে ওর আরো তরকারির খোসা, কিন্তু সে কিছুই খাবে না, এখন আম খাচ্ছে শুধু।
সব ভেঙে চুরে গেছে। পাখিতে ঠুকা ঠুকা বড় বড় আম পাখিতে ঠুকা ঠুকা খাই তারপরে হাতের তো চলবে তাই চুলার লোক পাখিতে খেয়ে